এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পুরে ভরা বকফুল ভাজির একটি রেসিপি। বকফুল ভাজি কিন্তু আপনারা সবাই খেয়ে থাকেন, কিন্তু ঠিক একই রকমভাবে পুরে ভরা বকফুলের এই ভাজির রেসিপিটি ঠিক একই রকমভাবে একবার হলেও খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। সম্পূর্ণ নিরামিষভাবে পুরে ভরা বকফুলের এই রেসিপিটা শেয়ার করার জন্যে আমি বেশ অনেকগুলো বকফুল নিয়ে নিয়েছি। আপনার ঠিক যতটা প্রয়োজন হবে ওরকমভাবে নিয়ে নেবেন। যেহেতু রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে করে নিচ্ছি, এর জন্যে সিদ্ধ করে নিয়েছি 2টি আলু, সাথে নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি বেশ কয়েকটি শুকনা মরিচ, আর নিয়েছি ধনেপাতা। নিরামিষভাবে আলুর পুর রেডি করে নেওয়ার জন্যে সিদ্ধ করে নেওয়া আলুগুলো খুব ভালো করে থেতু করে নিয়েছি। গরম তেলে খুব ভালো করে শুকনা মরিচ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি। এর সাথে বেশ কিছুটা লবণ দিয়ে মরিচগুলো খুব ভালো করে থেতু করে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে নিচ্ছি পিস করে নেওয়া কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা। বেশ অনেকটা দিয়ে নিয়েছি সরিষার তেল। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে করে নিচ্ছি, তাই সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ইচ্ছা করলে পেঁয়াজ কুচিটাও দিয়ে নিতে পারেন। আমি যেহেতু নিরামিষভাবে করে নিচ্ছি, এর জন্যে পেঁয়াজ কুচিটা আর ব্যবহার করিনি। সম্পূর্ণ নিরামিষভাবে আলুর পুরটা রেডি করার পর আমার সাথে থেকে দেখে নিন আমি বকফুলের মাঝে পুরটা দিয়ে নিয়ে ঠিক কিভাবে বকফুলের পাকোড়া করে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। একই রকমভাবে পাকোড়া করে নেওয়ার জন্য আরেকটি বকফুল আমি রেডি করে নিচ্ছি। আমার সাথে থেকেই দেখে নিন। একই রকমভাবে বেশ অনেকগুলো বকফুল আমি পাকোড়া করে নেওয়ার জন্য রেডি করে নিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। তেল খুব ভালো গরম হয়ে গেলে ব্যাটারে ডুবিয়ে বকফুলগুলো আমি গরম তেলে দিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মোটেও খুব বেশি বাড়ানো যাবে না। মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি।
উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।